রাধে রাধে সবাইকে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ইউটিউব শর্টস নিয়ে। আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের 14 ডেজ। সকালবেলায় উঠে রেডি হয়ে গেছিলাম। এটা হলো আজকে আমার ফিট চেক। আমি আজকে একটু এথনিকই পরতে চেয়েছিলাম, কারণ মন্দিরে যাব, এথনিক না পরলে আমার মনটা ঠিক ভালো লাগে না। তাই এই জামাটা বেশ অনেক দিন পর পরলাম। তারপরে আমরা রিক্সা বুক করেছিলাম র্যাপিডোর। বাড়ি থেকে মন্দির অবধি যেতে আমাদের লেগেছিল প্রায় 40 মিনিটস। আমাদের যেতে সময় লেগেছিল কারণ ভিআইপি রোডে রিক্সা চলে না। আর আমার ভাইকে দেখো, ও বেরোনোর নাম শুনলেই খুব মজা পায়। তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই জগন্নাথ মন্দিরটা, যেটা নিউ টাউনে নিউলি ওপেন হয়েছে। জায়গাটা বেশ ফাঁকা, কিন্তু মন্দিরটা অসাধারণ। দিনের আলোয় মন্দিরটা যেমন সুন্দর, রাতের আলোতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তারপরে আমি পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে। প্রবেশ করার সাথে সাথেই জগন্নাথ দেবের খুব সুন্দর একটা মূর্তি। আচ্ছা, গত বছর কিন্তু সেম দিনেও আমি জগন্নাথ মন্দিরেই ছিলাম। আবার ঠিক একই দিনে এই বছরে আমি আবারও জগন্নাথ মন্দিরে চলে আসলাম। কি করে এটা সম্ভব হয়ে গেল আমিও জানি না। তারপরেই দেখো পাশেই রয়েছে রাম সীতা লক্ষ্মণের মন্দির, আর ঠিক তার বাঁ দিকেই রয়েছে আমাদের হনুমান মন্দির। প্রত্যেকটা ঠাকুরকে দেখলেই মনে হয় তাকিয়েই থাকি, এত অপূর্ব। আর এই দেখো আমি বেরিয়ে শুরু করে দিয়েছি ভিডিও রেকর্ডিং। এই মন্দিরের যে ডিজাইনটা, ওটা দেখে তো আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকছিলাম। তারপরে বাইরে বেরিয়ে গেলাম মায়ের সাথে একটু চা খেয়ে। তারপরে খাওয়া শেষ করেই আমি মন্দিরে আবারও পৌঁছে গেছি। মন্দিরটা দেখো কি সুন্দর, অপূর্বটাই না লাগছে না? রাতের আলোতে লাইটগুলো জ্বালানোতে মন্দিরটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আজকে 25শে ডিসেম্বর থাকার কারণে রাস্তায় বেশ ভিড় ছিল। তারপর বেরিয়ে আমরা ডিনার করলাম, আর রেস্টুরেন্ট থেকে কেকটা আমাদের গিফট করলো 25 ডিসেম্বর উপলক্ষে। তারপরেই দেখো দেখা হয়ে গেল চার্লি চ্যাপলিন, গোপাল ভাঁড় আর সান্টা ক্লজের সাথে। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো ইউটিউব শর্টস নিয়ে। টাটা।